সমুদ্র থেকে 18,000 উঁচু পাহাড়, এখানে ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম। অবাক হলেও এখানে কখনো বৃষ্টি পড়ে না, কারণ আকাশে ভেসে বেড়ানো মেঘেরা এই গ্রামের নিচে থাকে। বলছি পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় উঁচু গ্রাম লারি কোনাডার কথা। একে ডেভিল প্যারাডাইস বা শয়তানের স্বর্গ বলা হয়। এই গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্রেকিং এর আনন্দ পেতে সারা বছরই ভিড় জমান পর্যটকরা। এই শয়তানের স্বর্গে 50 থেকে 70,000 মানুষ বসবাস করে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে। তবে এমন উঁচু স্থানে বাস করা মোটেও কিন্তু সহজ নয়। এখানে নেই কোনো নদীর স্রোতধারা, বৃষ্টি হবার নেই কোনো সম্ভাবনা। আগেই বলেছি মেঘ থাকে এই গ্রামের নিচে, কারণ এই ডেভিল প্যারাডাইস যত উপরে আছে মেঘ তত উপরে থাকে না। গ্রামটিতে নেই কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা ও আবর্জনা ফেলার জায়গা। সারাক্ষণ চারপাশ থেকে ভেসে আসে দুর্গন্ধ। নেই কোনো স্কুল বা হাসপাতাল। এখানকার মানুষের গড় আয়ু 30 থেকে 35 বছর, অথচ গ্রামটি যে দেশে অবস্থিত সেখানকার মানুষের গড় আয়ু প্রায় 73 বছর। এখানকার মানুষ অনুপযোগী আবহাওয়ার কারণে ধীরে ধীরে ফুসফুস ও শ্বাসযন্ত্রের আক্রমণে মারা যায়। পৃথিবীর অন্যান্য স্থানের সঙ্গে এই গ্রামের কোনো মিলই পাওয়া যায় না। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে প্রকৃতির সাথে জীবনের শেষ পর্যন্ত টিকে থাকে এই এলাকার মানুষ। তাদের জীবনযাপন অনেক কষ্টের। এখন প্রশ্ন হলো, কেন এত কষ্ট সহ্য করে তারা এই উঁচুতে বসবাস করেন? তাদের কি যাওয়ার কোনো জায়গা নেই? আসলে ডেভিল প্যারাডাইস সোনার খনির জন্য বিখ্যাত। 60 বছর আগে এখানে প্রথম সোনার খনির খনন কাজ শুরু হয়েছে। লারি কোনাডায় অসংখ্য ছোট বড় সোনার খনি রয়েছে, আর তা উত্তোলনের জন্য অমানবিকভাবে খাটিয়ে শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় নামমাত্র প্রতিদান। তবু তারা একটুখানি বেঁচে থাকার আশায় সেখানে সবকিছু মেনে নিয়ে পড়ে থাকেন। সমুদ্র থেকে এই অঞ্চলের অক্সিজেনের মাত্রা অর্ধেক। জীবন বাঁচিয়ে রাখা কঠিন বটে, তারপরেও এই বাসিন্দারা সব প্রতিকূলতার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। এখানে শীতে পুরো পাহাড় বরফে ঢাকা থাকে। প্রচুর তুষারপাতের কারণে এখানে খাদ্যশস্য উৎপাদন বন্ধ হয়ে যায়। এজন্য স্থানীয় বাসিন্দারা শীতকালে টিকে থাকার জন্য পর্যাপ্ত খাবার সঞ্চয় করে রাখেন আগে থেকেই, কারণ শীতে তারা ঘর থেকে বের হবার কথা চিন্তাও করেন না। আর এই বৈরী ও প্রতিকূল পরিবেশ জেনেও সেখানে অনেক শ্রমিকরা কাজের জন্য ভিড় জমাচ্ছে। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।